ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax a ইন্টু ফাংশন অফ x প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন। এই ফরম্যাটে যদি কোনো অঙ্ক থাকে আপনার আশেপাশে কোনো কিছু চিন্তা করা লাগবে না, অ্যান্সার বসাই দিবেন, অ্যান্সার আসবে e টু দি পাওয়ার ax ইন্টু ফাংশন অফ x। নর্মালি যখন টিচাররা এই অঙ্কগুলা করায়, টিচাররা ইউজুয়ালি এই অঙ্কগুলাতে u ইন্টু ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে, যার কারণে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়। আমরা যখন অঙ্কগুলা করব এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করব, সাইড নোটে খালি ফর্মুলাটা লেখা দিলেই হবে। এখন কথা হচ্ছে ভাই আপনি বললেন যে এটা একটা ফর্মুলা, আমিও বিশ্বাস করে নিলাম, এটা কোত্থেকে আসলো এটা তো একটু দেখা দরকার, আসেন একটু প্রুফটা ছোটখাটো করে ফেলাই। লেখেন প্রুফ। যে কোনো কিছু একটা বললেই তো হবে না, এটার পিছনে রিজন কি, রিজনটাও একটু জানা দরকার। আচ্ছা, ইন্টিগ্রেশনের যতগুলা অঙ্ক বা যতগুলা সূত্র আমরা প্রুফ করছি, মেজরিটি কেসেই দেখবেন যে আমরা ডিফারেন্সিয়েট করে সূত্রগুলা প্রুফ করছি। দেখ, আমি যদি বলি যে এইটার, এই যে দেখেন এইটুকুকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স পাওয়া যায়, এটা যদি বলি তার মানে কি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স এইটাকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই এই জিনিসটা আসতে হবে। ডিফারেন্সিয়েট করে যদি ইন্টিগ্রেশনের ভিতরেরটা পাই তাইলেই তো এই পুরো জিনিসটারে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে, তাই না? তাহলে আসেন একটু ডিফারেন্সিয়েট করে চেক করে দেখি। লেখেন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স। ই টু দি পাওয়ার এ এক্স আর ফাংশন অফ এক্স এই দুইটা গুণ আকারে আছে, এটার একটু ডিফারেন্সিয়েট করে চেক করব যে ইন্টিগ্রেশনের ভিতরের পার্টটুকু আসে কিনা। ঠিক আছে, যখন ডিফারেন্সিয়েট করতে গেলেই দেখবেন যে দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে। এইটা একটা এক্স এর ফাংশন, এইটা হচ্ছে আরেকটা এক্স এর ফাংশন। দুইটা এক্স এর ফাংশন গুণ আকারে আছে, একটারে মনে মনে ইউ ধরেন, আরেকটারে মনে মনে ভি ধরেন। দুইটা এক্স এর ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে ডিফারেন্সিয়েট করার সিস্টেম কি ছিল বলেন? প্রথমে ইউ স্থির থাকবে, ই টু দি পাওয়ার এ এক্স স্থির থাকবে, ডিডিএক্স অফ এফ অফ এক্স। এরপরে কি করব বলেন? এফ অফ এক্স কে স্থির রাখবো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স। এটাই তো আসা উচিত, তাই না? এবার হচ্ছে ফর্মুলাগুলা বসাই দেন। ফর্মুলাগুলা বসাই দিলে কি আসে? ই টু দি পাওয়ার এ এক্স ঠিকঠাক মতো থাকবে। এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন লিখবো হচ্ছে এফ প্রাইম এক্স প্লাস এফ অফ এক্স ঠিকঠাক থাকবে, ই টু দি পাওয়ার সামথিং ডিফারেন্সিয়েশন হবে ই টু দি পাওয়ার সামথিং। সামথিংটা যেহেতু এক্স ছিল না তাই ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ই টু দি পাওয়ার সামথিং ডিফারেন্সিয়েশন বসায় ফেলাবো ই টু দি পাওয়ার সামথিং। বাট ই এর মাথায় কি শুধুমাত্র এক্স ছিল কত? এ এক্স কে আবার ডিফারেন্সিয়েট করব, এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে একটা এ পাওয়া যাবে। ঠিক আছে, এখন দেখেন তো এই যে দুইটা টার্ম যোগ আকারে আসছে, এদের কাছ থেকে কি একটা ই টু দি পাওয়ার এ এক্স কমন নেওয়া যায় না? ই টু দি পাওয়ার এ এক্স যদি আপনি কমন নিয়ে নেন, ই টু দি পাওয়ার এ এক্স কমন নিলে কি থাকবে? এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এই জিনিস থাকে না? ঠিক আছে, তাইলে বলেন তো এই যে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স এইটাকে ডিফারেন্সিয়েট করে আপনি কি এই পুরা জিনিসটা পাইছেন না? ডিফারেন্সিয়েট করে এই পুরা জিনিসটা পাইছি। এইটারে ইন্টিগ্রেট করলে অবশ্যই কি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স আসা উচিত না? সেটারই তো আমরা ফর্মুলা হিসেবে লিখছি। কথা কি বুঝছি? তাইলে এই ফর্মুলা ইউজ করে আমরা দেখেন এখন এতগুলা অঙ্ক করব। এন্ড এইটা হচ্ছে মানে অ্যাডমিশন পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন পরীক্ষাগুলোতে দেখবেন যে এই ফরম্যাটটার থেকে অঙ্ক আসে বেশি। এক নাম্বার অঙ্কটা একটু তুলে ফেলান। এক নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x। এই ফরম্যাটটা ডিরেক্ট পরীক্ষায় ইউজ করতে পারবেন, রিটেনেও ইউজ করতে পারবেন, কিন্তু রিটেনে ইউজ করলে সাইড নোটে ফর্মুলাটা লিখতে হবে, পুরা ফর্মুলাটা সাইড নোটে লেখা দিতে হবে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x। ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x। ফরম্যাটের সাথে একটু মিলান, যেইখানে এ থাকার কথা ছিল এ এর জায়গায় কত আছে? 5। এখানেও কি দেখেন তো একটা এ থাকার কথা ছিল না? ln x কে যদি আপনি ফাংশন অফ x ধরেন, ln x কে যদি ফাংশন অফ x ধরেন
তাহলে ln x এর ডিফারেন্সিয়েশনে কি আসলে 1/x না, এটা কি আপনার f প্রাইম x? ln x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। একেবারে হুবহু ফরম্যাটের সাথে মিলা যাইতেছে না? হুবহু ফরম্যাটের সাথে মিলতেছে। অ্যান্সার কি শিখাইছিলাম? e টু দি পাওয়ার ax, তার মানে আপনার এখানে অ্যান্সার বসবে e টু দি পাওয়ার 5x ইনটু ফাংশন অফ x। ফাংশন অফ x মানে কত? ফাংশন অফ x মানে হচ্ছে ln x সাথে হচ্ছে প্লাস c। ঠিক আছে, এই ফরম্যাটটা খুবই 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 ইম্পর্টেন্ট। কলেজে কিন্তু এই অঙ্কগুলো অনেক বড় করে করাবে, অনেক বড় করে করাবে। আমরা জাস্ট শর্টকাটে অঙ্কটা করে ফেলাবো, পরীক্ষার খাতায়ও খালি সাইড নোটটুকু লিখলেই হবে। ঠিক আছে, এর বাইরে আপনার আর কিছু করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, 4 মার্কে তো আর এত ছোট অঙ্ক দিবে না। 4 মার্কে কোনটা আসতে পারে সেটাও আমি মার্ক করে দিতেছি, সমস্যা নাই। 4 মার্কে কেন, 10 মার্কেও আসতে পারে। ঠিক আছে, বাট কোনটা কোনটা আসবে সেটা আমি মার্ক করে দিচ্ছি। এগুলা পারবো, এগুলো হচ্ছে এমসিকিউ ক্যাটাগরি। হইছে, ডান। ওকে, পরেরটাতে আসেন। এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটাও 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এটাও 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট মোটামুটি। ঠিক আছে, এমসিকিউতে দেখবেন যে এই ফরম্যাটের অঙ্ক অনেক বেশি আসে, এমসিকিউতে এই ফরম্যাটের অঙ্ক অনেক বেশি আসে। তো হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেলি কেন? হ্যাঁ, মন কি আছে নিজের কাছে? এটাই তো ভাবতেছি যে কি জিনিস চিন্তা করতেছিস যে একেবারে এত ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছাইড়া। ঠিক আছে, মানলাম। এবার বল, এখানে এ এর জায়গায় কত আছে? 1। কোনটারে ফাংশন অফ এক্স ধরবো? সাইন এক্স। সাইন এক্স কে যদি আমি ফাংশন অফ এক্স ধরে নেই, এর ভ্যালু তো 1, এ নিয়ে আমার সমস্যা নাই। এইটাকে যদি আমি এফ অফ এক্স ধরি, এইটার ডিফারেন্সিয়েশনই কি দেখেন তো পরেরটা না? এফ প্রাইম এক্স। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কত হবে বলেন এক লাইনে? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন অফ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। কারণ এর জায়গায় তো 1 আছে। ঠিক আছে, এর জায়গায় তো 1 আছে, ফাংশন অফ এক্স এর জায়গায় আছে হচ্ছে সাইন এক্স, তাহলে অ্যান্সার বসাই দিব ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, বুঝছি নাকি বুঝি নাই? এগুলো কিন্তু খুব একটা বড় অঙ্ক না। ঠিক আছে, এগুলো আসলে এমসিকিউতে আসবে। পরেরটাতে আসেন, এটা একটু নিজেরা করেন তো, এটা একটু দেখি আপনাদের অবস্থা কি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স, e to the power x into sin x minus cos x। ঝামেলাটা কোথায়? মাইনাস। মাইনাস কমন নিব? কমন না নিলেও হয়, আসলে কমন না নিয়ে একটু ভাবতো, কাছাকাছি হয়ে যাইতেছিল। আরেকটু 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 হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বল। না, মাইনাস আসলে কিছু করা লাগবে না। আমাদের ফরম্যাট কি? আমার এমন একটা ফাংশনকে, একটু ফরম্যাটটার দিকে তাকায়েন ভালো মতো, এই ফরম্যাটটার দিকে তাকায়েন। ফাংশন অফ এক্স যে সবসময় আগে থাকা লাগবে এটা নেসেসারি না। নেসেসারি হচ্ছে দুইটাই যেন পজিটিভ হয়, মানে মাঝখানে যেন এক্সট্রা কোনো মাইনাস না আসে, মাঝখানে যেন এক্সট্রা কোনো মাইনাস না আসে। এইখানে ঝামেলা কি হয়ে গেছে? এইখানে ঝামেলা হচ্ছে মাঝখানে একটা এক্সট্রা মাইনাস চলে আসছে। সমস্যা নাই তো, আপনি এক কাজ করেন, এই মাইনাস সহ কজ এক্স কে, এই পুরাটাকে মাইনাস সহ কজ এক্স এইটুকুকে আপনি ফাংশন অফ এক্স ধরে নেন। মাইনাস কজ এক্স এইটাকে ফাংশন অফ এক্স ধরেন, তাতে সুবিধা কি হবে? কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস সাইন এক্স। সামনে একটা মাইনাস রয়ে গেছে, তাহলে মাইনাসে মাইনাসে কি বানায় ফেলাবে? প্লাস বানায় ফেলাবে। তার মানে এইটা হবে হচ্ছে আমার এফ প্রাইম এক্স। ঠিক আছে, মাইনাস কজ এক্সটারে এফ অফ এক্স ধরে নিছি, ডিফারেন্সিয়েট করলে কি পাবো? প্লাস সাইন এক্স পাবো না? মাইনাস কজ এক্সটারে এফ অফ এক্স ধরছি, ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? প্লাস সাইন এক্স পাওয়া যাবে। তাইলে এফ অফ এক্সও ঠিকঠাক আছে, এফ প্রাইম এক্সও ঠিকঠাক আছে, কোনোটার আগে কি এক্সট্রা কোনো মাইনাস আসছে? ফরম্যাটের সাথেও মিলা যাইতেছে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু, হ্যাঁ এফ প্রাইম এক্স আগে থাকতেই পারে, সমস্যা নাই। আগে যে সবসময় এফ অফ এক্সই থাকতে হবে এটা নেসেসারি না, এফ প্রাইম এক্সও আগে থাকতে পারে, যেমন এই কেসের জন্যই এফ প্রাইম এক্স আগে চলে আসছে। ঠিক আছে, এটা সমস্যা নেই। তাইলে মাইনাসটারে সামনে পাঠাই দেন, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সি। কেউ যদি এই কাজ করতেন তাতেও আসলে সমস্যা ছিল না, যে ভাই আমি ব্র্যাকেটের ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়ে বাইরে পাঠাই দিই, তাতেও আসলে সমস্যা ছিল না। ব্র্যাকেটের ভিতর থেকে মাইনাস কমন নিয়েও বাইরে পাঠাই দেওয়া যাইতো। ঠিক আছে, যে কোনো একটা কাজ করলেই হয়েছে, আলটিমেটলি অ্যান্সার সেমই আসবে। কথা বুঝছি? ওকে, এর পরেরটাতে আসেন। পরেরটাতে কি বলছে? আচ্ছা, এটা বাইরে ফেলানো উচিত, এটা খুবই সহজ সস্তা। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স এলএন এক্স।
e to the power x divided by x into 1 plus x ln x. কি করা উচিত? নিচের এক্সটা আসলে থাকা উচিত না, তাই না? আমরা যে ফরম্যাট শিখছিলাম সেখানে বাইরে ই টু দি পাওয়ার এক্স থাকতে পারবে, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর নিচে আবার এখানে কি রয়ে গেছে? একটা এক্স রয়ে গেছে। নিচের এক্সটারে ভিতরে পাঠাই দেন, নিচের এক্সটাকে ভিতরে পাঠাই দেন। নিচের এক্সটারে ভিতরে পাঠাই দিলে কি হবে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস ln x dx। হ্যাঁ হ্যাঁ, 1/x কে f of x ধরলে সেটার ডিফারেন্সিয়েশন কি আর ভিতরে পাওয়া যাইতেছে? এইটারে f of x ধর, এমন ফাংশনকে f of x ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন অঙ্কের মধ্যে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের f প্রাইম x, তাই না? আমি যদি 1/x কে f of x ধরতাম, 1/x এর ডিফারেন্সিয়েশন কত? -1/x স্কয়ার। -1/x স্কয়ার কি আমার অঙ্কের মধ্যে আছে? নাই। ln x কে মানে f of x ধরে নিলে আমার জন্য অঙ্ক করা সোজা, ঠিক আছে? তাহলে অ্যানসার কত বসাবো বলেন? ই টু দি পাওয়ার x ইনটু ফাংশন অফ x, তার মানে ই টু দি পাওয়ার x ইনটু ln x প্লাস c, ই টু দি পাওয়ার x ইনটু ln x প্লাস c। ঠিক আছে? কঠিন? একদম সোজা। কিন্তু অঙ্কগুলা যদি আপনি অন্য কোনো ভাবে করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, অন্য কোনো ভাবে করলেই অনেক বড় হয়ে যাবে। এটারে কি করব বলতো? মাল্টিপ্লাই করে দিব। করে ফেলান, করে ফেলান। ই টু দি পাওয়ার x sec x ইনটু 1 প্লাস tan x, ই টু দি পাওয়ার x sec x ইনটু 1 প্লাস tan x। আজকে ব্রাজিলের খেলা কয়টা? রাত 11টা। হ্যাঁ না, এই ঘোড়ার ডিমের খেলা দেখতে যায় লাভ আছে। এটা কি করব বল? sec x মাল্টিপ্লাই করেন। sec x মাল্টিপ্লাই করলে কি হবে? এই sec x ভিতরে মাল্টিপ্লাই করে দেন, তাহলে ই টু দি পাওয়ার x ইনটু sec x প্লাস sec x tan x, sec x প্লাস sec x tan x dx। কাকে f of x ধরা উচিত? sec x কে। sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x, তাই না? এইটাকে f of x ধরবেন, এইটাকে f of x ধরবো, তাহলে sec x tan x পাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের f প্রাইম x, ঠিক আছে? তাহলে অ্যানসার কত আসবে? ই টু দি পাওয়ার x, এমন একজন fx ধরতে হবে যেটা ডিফারেন্সিয়েট করলে f প্রাইম x পাওয়া যায়, f প্রাইম x পাওয়া যায়, এরকম কারণে হচ্ছে ডিফারেন্সিয়েট মানে f of x ধরতে হবে। ঠিক আছে? আগেরটাই যে সবসময় f of x হবে এটা নেসেসারি না, আগেরটাই f of x হবে এটা নেসেসারি না, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসেন তারপরেরটাতে। এটারে কি করব? ই টু দি পাওয়ার x tan x মাইনাস ln cos x। 1/sec x এ নিয়ে যাব। কারে 1/sec x এ নিয়ে? ln এর ভিতরে যে cos x আছে, পরে হচ্ছে এটাকে হচ্ছে ln ফর্মুলা ভাঙাই দিলে মাইনাস cos x টা চেঞ্জ করতে পারবো, হয় না ফাংশন? আচ্ছা, এত কিছু আসলে করাই লাগে না। তুই যদি এই কাজটুকু করিস যে মাইনাস সহ এই অংশটুকুকে যদি f of x ধরে নেস তাইলেই আসলে ঝামেলা শেষ। মাইনাস সহ এই অংশটুকুকে f of x ধরলেই হয়ে যাইতেছে। এইটুকু যদি f of x হয়, এইটুকু f of x হইলে tan x অটোমেটিক্যালি f প্রাইম x চলে আসে, ঠিক আছে? মানে এই অংশটুকু ডিফারেন্সিয়েট করলে অটোমেটিক্যালি এটা পাওয়া যায়, ঠিক আছে? এটা কোত্থেকে আসলো ভাই? বললেই তো হবে না, ডিফারেন্সিয়েট তো করে দেখাইতে হবে। দেখেন, আপনাদের যখন আমি সূত্র শিখাইছিলাম, ইন্টিগ্রেশন tan x শিখাইছিলাম, tan x এর ইন্টিগ্রেশন শিখাইছিলাম, একেবারে প্রমাণ করে শিখাইছিলাম। tan x এর ইন্টিগ্রেট করে কি আপনি ln cos x পাইছিলেন না? মানে মাইনাস ln cos x পাইছিলেন। tan x কে ইন্টিগ্রেট করে
tan x কে ইন্টিগ্রেট করে কত পাইছি মাইনাস ln cos x, তাহলে অবশ্যই মাইনাস ln cos x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে tan x পাওয়া যাবে। তার জন্য মাইনাস ln cos x এই অংশটুকুকে আমি f of x ধরে নিতেছি, এইটার ডিফারেন্সিয়েশন করলে tan x পাওয়া যায়, তাহলে ফরম্যাটের মধ্যে পড়ে গেছে। অ্যানসার কত আসবে বলেন, e টু দি পাওয়ার x ইনটু ফাংশন অফ x, ফাংশন অফ x মানে কত মাইনাস ln cos x, মাইনাস ln cos x প্লাস c, মাইনাসটাকে সামনে পাঠাই দেন, মাইনাস ই টু দি পাওয়ার x ln cos x প্লাস c। ঠিক আছে, খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, খালি সূত্রটা একটু মাথার মধ্যে রাখবেন এন্ড ফরম্যাটের সাথে মিলে কিনা এটা একটু চেক করবেন। এই প্রথম দিকের অঙ্কগুলো হচ্ছে সব এমসিকিউ টাইপের, প্রথম দিকের অঙ্কগুলো এগুলো 2-3 লাইনের অঙ্ক, এগুলো সব এমসিকিউতে আসবে অথবা সৃজনশীলের 2 মার্কের জন্য আসবে। ঠিক আছে, সিকিউতে আসলে 2 মার্কের জন্য আসবে, বাট অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকারই নেই। ঠিক আছে, কিছুই মনে না রাখা পরীক্ষা দিতে গেলে হবে, কিছু না কিছু তো অ্যাটলিস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, ওই ডিফারেন্সিয়েট করবি, চেইন রুল বসবে, চেইন রুল বসবে, চেইন রুল বসে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এইটা দেখেন তো, এইটা কি হবে, এইটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড, এইটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড, এইটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড, এটা একটু ভালো মতো বুঝা করেন। পরের অঙ্কটা এটার সাথে কানেক্টেড, ই টু দি পাওয়ার x ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। কাকে জেড ধরা উচিত? হ্যাঁ হ্যাঁ, কোন একটাকে, কারে জেড ধরবো? 1/1 মাইনাস এক্স, এইটাকে যদি জেড ধরেন, 1/1 মাইনাস এক্স, এইটাকে যদি জেড না মানে ফাংশন অফ এক্স ধরেন, এইটারে ফাংশন অফ এক্স ধরলেই দেখ তো তার ডিফারেন্সিয়েশন কি এটা পাওয়া যায় না? এইটাকে যদি আমি ফাংশন অফ এক্স ধরে নেই, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু এই জিনিস চলে আসে। এই যে দেখেন 1/সামথিং আছে, 1/সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস 1/সামথিং এর স্কোয়ার, 1/সামথিং, 1/x এর ডিফারেন্সিয়েশন কত? -1 ডিভাইডেড বাই x স্কোয়ার, তাহলে 1/সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে? -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কোয়ার। এই যে দেখেন নিচে যেটা ছিল তার স্কোয়ার নিচে আছে কিনা? আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সামথিংটা কি শুধু x ছিল না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না। 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0, -x এর ডিফারেন্সিয়েশন কত? -1, মাইনাসে মাইনাসে কি বানায় ফেলাবে? প্লাস বানায় ফেলাবে, মাইনাসে মাইনাসে প্লাস বানায় ফেলাইতেছে। ঠিক আছে, সো প্রথমটারে ধরতেছি f অফ x, পরেরটারে ধরতেছি হচ্ছে f প্রাইম x, তাহলে অ্যানসার কত আসবে বলেন? e টু দি পাওয়ার x ইনটু ফাংশন অফ x, তার মানে e টু দি পাওয়ার x ইনটু 1/1 মাইনাস x, e টু দি পাওয়ার x ইনটু 1/1 মাইনাস x প্লাস c। ঠিক আছে, কারো যদি মন চায় যে ভাই আমি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সি লিখবো, সেটাও লিখতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে। কথা বুঝছি? পারবো করতে? পারবি? ওকে, বুঝি নাই না, এর ভ্যালু 1 হইতেই পারে, যেমন এখানে এর ভ্যালু হচ্ছে 1, এখানে এক্স এর সাথে কিছু নাই তার মানে 1 আছে। ঠিক আছে, যার কেউ নাই তার 1 আছে। আমারে ওই দিন এক ছোট ভাই বলতেছে যে ভাই ব্রাজিলের সাথে যে জাপানের খেলা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক, বললাম না। 1/ln x মাইনাস 1/ln x এর হোল স্কয়ার, এইটার পাশে একটু স্টার মাইরা রাখেন। এই টাইপের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ধর যে বুয়েটে আসবো করতেছে, ঠিক আছে, এটা আইসা বইসেই আছে কাইন্ড অফ 1/ln x, মানে হয় তোদের ব্যাচে আসবে, নাইলে 26-এ আসবে, নাইলে 28-এ আসবে, কোনো না কোনো সময় এটা আবার আসবে। ঠিক আছে, হ্যাঁ সেটা জানি না, কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 1/ln x মাইনাস 1/ln x এর হোল স্কয়ার, ফরম্যাটের সাথে কি মিলে? ফরম্যাট কি শিখছিলাম? ফরম্যাট শিখছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, এ ইন্টু ফাংশন অফ এক্স, এই যে ই টু দি পাওয়ার এ এক্স, এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটা ছিল হচ্ছে আমাদের ফরম্যাট।
কথা হচ্ছে যে ভাই এখানে তো ই টু দি পাওয়ার এক্স এরকম কোনো কিছু অস্তিত্বই নাই, তাই না? এখানে কোথাও ই টু দি পাওয়ার এক্স দেখা যাইতেছে নাই। না থাকলেও ওই যে চঞ্চল চৌধুরীর একটা অ্যাড ছিল, তোদের মনে আছে, পিওর ইট না ড্রিঙ্ক ইটের কিসের জানি একটা অ্যাড ছিল, যে দেখা যাচ্ছে না বলে কি নেই নাকি, ঠিক আছে? সো এখানেও কাইন্ড অফ সেম, ই টু দি পাওয়ার এক্স দেখা যাইতেছে না কিন্তু এখানে মনে মনে আছে, ঠিক আছে? কই আছে বলতো? এলএন এর ভিতরে। এলএন এর ভিতরে এলএন এর বেস কত? এলএন এর বেস হচ্ছে ই, তাই না? ন্যাচারাল লগারিদমের বেস হচ্ছে ই। তাহলে আমরা একটা কাজ করি, এই এলএন এক্সটাকে জেড ধরে নেই। লেখেন, ধরি, হ্যাঁ ধরি ln x এটা ইকুয়াল টু হচ্ছে z। এই যে দেখেন তো, ln x কে আপনি এরকম লিখতে পারেন না যে ভাই log e বেস x, ln x যেই কথা log e বেস x কে একই কথা না? আলটিমেটলি জিনিস তো সেইমই, তাই না? এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যখন আমরা আপনাদেরকে বলি যে log 2 বেস 8, এই কথাটার মানে কি? মানে হচ্ছে খুবই সিম্পল, এই যে নিচেরটা তো বেস, এইটা হচ্ছে বেস, আর এইটারে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? তো বেইজের পাওয়ার কত হইলে আর্গুমেন্ট পাওয়া যাবে? লগের কাজই হচ্ছে এইটা, বেইজের পাওয়ার কত হইলে আর্গুমেন্ট পাওয়া যাবে, বেইজের লগের কাজই হচ্ছে এইটা। 2 এর পাওয়ার কত হইলে 8 পাওয়া যাবে? 3 হইলে। তার মানে এটার অ্যান্সার কত? 3। দেখতো এই ইকুয়েশনটা একটা লগারিদমিক ইকুয়েশন না? ইকুয়েশনের মধ্যে কি লগ আছে না? ইকুয়েশনটারে কি বলবো? লগারিদমিক ইকুয়েশন। এখান থেকে চাইলে আপনি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বানাইতে পারেন কিনা, 2 কিউব ইকুয়াল টু 8 লিখতে পারেন কিনা? লেখা পসিবল। এখানে দেখতো বেস কত আছে? ই, আর্গুমেন্ট কত? এক্স। এই কথাটার মিনিং কি? যে ই এর পাওয়ার কত হইলে এক্স পাওয়া যাবে, ই এর পাওয়ার কত হইলে এক্স পাওয়া যাবে, কত হইলে এক্স পাওয়া যাবে? জেড হইলে। তার মানে এইখান থেকে যদি আমি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বের করতে চাই, এটারে লিখতে পারি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স। এই কথা লেখা পসিবল ছিল। লগারিদমিক ইকুয়েশন বানাই নিয়ে আসছি কি? এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। ছিল লগারিদমিক ইকুয়েশন, বানাইছি কি? এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এখন এটারে ডিফারেন্সিয়েট করব, একটু ডিফারেন্সিয়েট করে দেন। ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার জেড নিজে, সাথে থাকবে ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডিএক্স। এইটুকু পর্যন্ত বুঝছি কিনা? এইটুকু পর্যন্ত বুঝলে বাকি অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এই অঙ্কটাও ছোট, বাট হচ্ছে ফরম্যাটে ফালাইতে পারলে ছোট, কিন্তু আপনি যদি ফরম্যাটে না ফালাইতে পারেন তাহলে কিন্তু অঙ্কের সাইজ অনেক বড় হয়ে যাবে। এটুকু পর্যন্ত বুঝছি। এই সাইডের টুকু মুছা ফেলাই, এইটুকু আর লাগবে না, এটুকু ডান। আচ্ছা, এখন দেখেন ভ্যালু রিপ্লেস করে দিব। এখন একটু কষ্ট করে ভ্যালু রিপ্লেস করে দিব, দেখবেন যে সূত্রে পড়ে যাইতেছে। দেখেন, প্রথমেই ডিএক্স এর জায়গায় কত বসাইতে পারবো? ই টু দি পাওয়ার জেড ডিজেড। ডিএক্স এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার জেড ডিজেড। এলএন এক্স কে কত ধরে নিছিলেন? জেড। এলএন এক্স এর হোল স্কয়ার, তার মানে এখানে বসাইতে পারবেন হচ্ছে জেড স্কয়ার। তাহলে আপনি যদি একটু ফরম্যাটে বসায় দেন, জিনিসটা দেখতে এরকম থাকে কিনা? ভ্যালু রিপ্লেস করলে ই টু দি পাওয়ার জেড ইন্টু 1/z মাইনাস 1/z স্কয়ার ডিজেড। ভ্যালু রিপ্লেস করলে দেখতে এরকম হবে। ই টু দি পাওয়ার এক্স এর বদলে, সরি, ডিএক্স এর বদলে বসাইছি হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ডিএক্স এর বদলে বসছে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড। 1/ln x ছিল, ln x এর জায়গায় z বসাইছি, মাইনাস 1/ln x এর হোল স্কয়ার, তার কারণে বসাইছি মাইনাস 1/z স্কয়ার, ঠিক আছে? এবার বলেন তো ফরম্যাটে বসে গেছে কিনা? এই যে এইটাকে আপনি ফাংশন অফ জেড ধরে নেন, এইটাকে ফাংশন অফ জেড ধরে নেন, তাহলে মাইনাস সহ এই পুরাটা, এই অংশটুকু কি এফ প্রাইম জেড আসবে না? এইটারে যদি আপনি ফাংশন অফ জেড বলেন, তাইলে মাইনাস সহ পুরাটা এইটুকু হয়ে যাবে এফ প্রাইম জেড, ঠিক আছে? এবার বলেন তো ফরম্যাটের সাথে মিলতেছে কিনা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন। এখানে পুরাটাই জেড এর ফরম্যাটে আছে, মানে ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন না, এখানে জেড এর ফাংশন। তাতেও তো আমার কোনো সমস্যা নাই, ফাংশন তো এক্স ওয়াই জেড যে কোনো কিছুরই হইতে পারে, কোনোটা নিয়েই তো কোনো ঝামেলা নাই। তাহলে এইটার অ্যান্সার কত বসাই দিব বলেন তো? ই টু দি পাওয়ার জেড ইন্টু ফাংশন অফ জেড। ফাংশন অফ জেড মানে কত? 1/z সাথে হচ্ছে প্লাস সি। এই যে ডিএক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার জেড ডিজেড বসাইছি, এই যে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ডিএক্স এর পরিবর্তে ডিজেড আসছে, মানে পুরাটাই জেড এ কনভার্ট হয়ে চলে গেছে। ভ্যারিয়েবল এখানে এক্স না, ভ্যারিয়েবল হচ্ছে জেড।
ভ্যারিয়েবল যেটাই থাক না কেন, এটা নিয়ে তো সমস্যা নেই, ভ্যারিয়েবল তো যে কোনো একটা হইলেই হইছে, ঠিক আছে। এবার লাস্ট লাইনে কাজ কি, জেড এর ভ্যালু বসাই দেওয়া, জেড এর ভ্যালু বসাই দেন, জেড এর ভ্যালু বসাই দিলে কি হবে বলেন, ই টু দি পাওয়ার ln x, ই টু দি পাওয়ার ln x ইন্টু 1/ln x, সাথে হচ্ছে প্লাস সি। এখন ই টু দি পাওয়ার ln এই অংশটুকু ক্যান্সেল আউট হয়, কেন ক্যান্সেল আউট হয় বলতো, একটা আরেকটার ইনভার্স, কারণ লগ এর কাজই হচ্ছে পাওয়ার প্রকাশ করা। সো ই টু দি পাওয়ার ln এই অংশটুকু ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি 9 10 এগুলো প্রুফ করে দেখাই, এখন আর আপনাদের এগুলো প্রুফ করায় দেখাইতে মনও চাইতেছে না, প্লাস হচ্ছে মানে এই প্রুফ এখন আর যাই নাও লাভ নেই, এই প্রুফ তো কোথাও আসবে না, জাস্ট হচ্ছে এই জিনিসটুকু যাই না রাখেন যে ই টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর একটু বসায় দেখতে পারেন যে ই টু দি পাওয়ার ln 2 এইটার অ্যান্সার দিবে শুধুমাত্র 2, ই টু দি পাওয়ার ln 3 এইটার অ্যান্সার দিবে শুধুমাত্র 3, ই টু দি পাওয়ার ln 4 অ্যান্সার দিবে শুধুমাত্র 4, ই টু দি পাওয়ার ln 5 অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 5। তাহলে ই টু দি পাওয়ার ln x এইটুকুর অ্যান্সার কত হবে, শুধুমাত্র x। x এর সাথে আবার কত গুণ আকারে আছে, 1/ln x গুণ আকারে আছে না, তাহলে ফাইনালি আপনি অ্যান্সার পাবেন হচ্ছে x ডিভাইডেড বাই ln x প্লাস c, শেষ। ই টু দি পাওয়ার z ইকুয়াল টু x লিখছিলাম, ও আচ্ছা হ্যাঁ এটাও করতে পারিস, হ্যাঁ এটাও একটা ভালো কথা বলছে যে ভাই ই টু দি পাওয়ার জেড এর ভ্যালু তো এক্স, আমি জানি অলরেডি, ঠিক আছে। এই যে ই টু দি পাওয়ার জেড এটার ভ্যালু হচ্ছে এক্স, সো এখান থেকেও ভ্যালু বসাই দিতে পারতাম যে ই টু দি পাওয়ার জেড এর পরিবর্তে খালি এক্স বসাই দিছি, আর 1/z আসে তাই জেড এর জায়গায় ln x বসাইছি, ঠিক আছে। এই কাজ করলেও হয়, কোনো প্যারা নেই, বুঝছি। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা কম হইলেও অ্যাডমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বাট আসতেই পারে, যে কোনো সময়ই আসতে পারে, কথা কি বুঝছি, পারবো? ওকে, এইবার আসেন একটা সুন্দর অঙ্ক করি। এইটা ধর যে আইসা বইসা আছে, তখন বোথ সাইডে আসলে ই টু দি পাওয়ার নেওয়া লাগে, মানে ইনভার্স লগারিদম নেওয়া লাগে আর কি, ঠিক আছে। ইনভার্স লগারিদম নেওয়া লাগে, তাইলেই হচ্ছে ln ক্যান্সেল আউট হবে। ই টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স, এইটারে একেবারে যতগুলা মন চাই স্টার্ট দিয়ে রাখেন, এটা হচ্ছে স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে। স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। সমস্যা হচ্ছে এইটা কি ভাই ফরম্যাটের সাথে মিলতেছে, ফরম্যাটে আমরা কি শিখছিলাম, মানে দুইটা ফাংশন যোগ আকারে থাকা লাগবে, যার একটারে আমি যদি এফ অফ এক্স ধরি আরেকটা হবে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন। সমস্যা হচ্ছে যে এখানে তো এফ প্রাইম এক্স কোথাও নাই, মানে ফাংশন আছে কয়টা, একটা। এইটা যদি আপনি কলেজের টিচাররা যেমনে করায় বা অন্যান্য টিচাররা যেমনে করায় এই ফরম্যাটে করতে যান, তাহলে এই অঙ্কের সাইজ হয়ে যাবে অলমোস্ট 2 পেজের মতো, ঠিক আছে, অলমোস্ট 2 পেজের মতো হয়ে যাবে। অথচ এখন এটা আমরা জাস্ট 2-3 লাইনের মধ্যে শেষ করে ফেলাবো, জাস্ট 2-3 লাইনের মধ্যে শেষ করে ফেলাবো। ফরম্যাটটা মাথায় ঢুকছে, আমি কিন্তু এতক্ষণ এতগুলো অঙ্ক করাইছি শুধুমাত্র এমসিকিউ গুলা আর হচ্ছে 2 মার্কের যে প্রশ্নগুলো আসে ওগুলা ক্লিয়ার করার জন্য, ফরম্যাট মাথায় মধ্যে ঢুকছে। এখন আসেন এই অঙ্কটারে আমরা এই ফরম্যাটে একটু ফালাই দেওয়ার ট্রাই করি। যেই কাজটা করব, একটা হাফ দেন একটা 2 দিয়া ব্যালেন্স করেন। আগে দেখানেন, সামনে একটা হাফ আনলাম, একটা 2 sin x লিখলাম, ঠিক আছে। এইটা লিখতে তো কোনো আপত্তি নাই, হাফ আর 2 তো ক্যান্সেল আউট হয়েই যাবে, ঠিক আছে। একটা হাফ আনছে, একটা 2 দিয়া ব্যালেন্স করে দিছি, ঠিক আছে। কলেজে যদি এই অঙ্কটা করাই থাকে তাহলে রিলেট করতে পারবেন, আর কলেজে যদি নাও করাই থাকে তাহলে ওই অঙ্কটা মার্ক করে রাখেন, কলেজে যখন করাবে তখন একটু মিলাই নিয়েন যে এটা আসলে কত বড় করে করাইতেছে, ঠিক আছে। আমি এখন যেমনে করাই দিতেছি এমনি করাই দিলেও, মানে এমনি করলেও ফুল মার্ক পাবেন, সমস্যা নেই। হাফ হাফের মতো রয়ে গেল। এই যে 2 sin x আছে, এই 2 sin x কে যদি আপনি এমনে লেখেন sin x প্লাস cos x প্লাস sin x মাইনাস cos x, এইটা লিখলে কি কেউ মাইন্ড করবেন? দেখেন তো, প্লাস cos x আর মাইনাস cos x কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? প্লাস cos x আর মাইনাস cos x তো ক্যান্সেল আউটই হয়ে যায়। sin x আর sin x মিলায় আবার কত বানায় ফেলাবে? 2 sin x বানায় ফেলাবে। sin x মিলায় 2 sin x প্লাস cos x আর মাইনাস cos x ক্যান্সেল আউট, ঠিক আছে। এখন বলতো কাকে f of x ধরলে ডিফারেন্সিয়েট করা ইজিয়ার হয়, মানে কোনটারে f of x ধরা উচিত? sin x মাইনাস cos x, এই তো গুড। sin x মাইনাস cos x, এইটাকে যদি আমি f of x ধরি, এই পুরো অংশটুকুকে f of x ধরেন, এইটুকুকে f of x ধরলে ডিফারেন্সিয়েট করলে দেখেন তো বাকি অংশটুকু পাওয়া যায় না। sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x, মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কত? প্লাস sin x, তাই না? তাহলে আমার এই অংশটুকুকে আমি ধরে নিব হচ্ছে f of x, এইটা হচ্ছে আমাদের f of x,
আর এই বাকি অংশটুকু হয়ে যাবে হচ্ছে এফ প্রাইম এক্স। ঠিক আছে, তাহলে অ্যান্সার বসায় দেন। হাফ তো বাইরে হাফের মতো থাকবে, অ্যান্সার আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে কত? সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। ঠিক আছে, 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ। ঠিক আছে, কঠিন লাগছে এটা কোনো? কলেজে যখন করাবে দেখবেন এই পুরাটারে আই ধরে নিবে, আই ধরে নিয়ে ইউ ইন্টু ভি এর ফর্মুলা বসাবে, ইন্টিগ্রেশন বহুত মানে অন্তত 2.5 পেজের মতো হয়ে যাবে। ঠিক আছে, লেখা যদি মাশাল্লাহ বড় বড় হয় তাহলে 1.5-2 পেজের মতো হবে, ছোট হইলেও 1 পেজ লেগে যাবে। ঠিক আছে, অথচ এটা 3 লাইনে করে ফেলানো পসিবল। ঠিক আছে, এইগুলা এখনই কেন শিখাইতেছি, কারণ যখন আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এমসিকিউতে যাবেন তখন কিন্তু আসলে এত বড় করে অঙ্ক করা পসিবল না, তখন ধূপধাপ 1 লাইনের মধ্যে অঙ্ক শেষ করে ফেলাইতে হবে। ঠিক আছে, এমসিকিউতেও কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে। আচ্ছা, তাইলে এইটা আমাকে একটু করে দেন তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। সাইন এক্স এরটা পারলে কজ এক্স এরটা পারাই উচিত। টু কজ এক্স এর জায়গায় লিখবো সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স। সাইন এক্স প্লাস কজ এক্স কে হচ্ছে জেড মানে এফ অফ এক্স ধরে নিব, সাইনের ডিফারেন্সিয়েশন কজ, কজের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে হাফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ডিফারেন্সিয়েশন হবে মাইর লগ এ বেজ এক্স এর, হ্যাঁ বল, লগ 10 ই হবে না, 10 বেজ ই। হ্যাঁ আমাদের অপশনে ছিল 1/x log 10 x ছিল একটা, এটা তো বাকি হবে না। আর একটা ছিল c আর 1/x। এখন এই দুটোর মধ্যে কোনটা? এখন এখান থেকে এটারে এমনেও লেখা যায়, এটারে যদি ডিফারেন্সিয়েট করি 1/x log 10 বেজ ই, এটারে আবার এমনে লেখা যাবে 1/x log 10 বেজ ই কে যখন আমি নিচে নামায় লিখবো তখন লিখতে পারবো log e বেজ 10। সো log e বেজ 10 মানে হচ্ছে ln 10, তার মানে 1/x ইন্টু 1/ln 10। এটাও অ্যান্সার হতে পারে, অপশনে আই দিছে এটা দেওয়া ছিল। এটা নাই, অপশন নাই, এটা ছিল, বাকিগুলো হবে না, বাকিগুলো ছিল এটা হবেই না। না হয় এটা অ্যান্সার হবে, নাইলে এটা হবে, মানে এই দুইটা সেম জিনিস, এই দুইটা সেম জিনিস। এখন কোশ্চেনে হয়তো অন্য কোনো কিছু করছে, এটা কোশ্চেন না দেখলে বলতে পারবো না। ঠিক আছে, কোশ্চেন না দেখলে বলতে পারবো না। এই হইছে এটা ডান, ওকে। এবার আসেন, এই এটা মার্ক করে রাখ, এটা আসবেই। ইন্টিগ্রেশন সাইন ln x, ইন্টিগ্রেশন সাইন ln x। কোশ্চেনে আসে ঠিকই, কিন্তু খুঁজা পাস না, এটা হচ্ছে সমস্যা। ইন্টিগ্রেশন সাইন ln x, এটারে কি করব? এটা আবার ধরে নিতে হবে, কারণ এখানে তো ই টু দি পাওয়ার এক্স নাই, ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার জেড এগুলা কিছু নিয়ে আসতে হবে। তো কিছু নিয়ে আসার জন্য আমরা এখানে আবারও সেম কাজ করব, ln x টাকে জেড ধরে নিব। ধরি ln x এটা ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে লিখতে পারবেন ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স। ডিফারেন্সিয়েট করলে আসবে ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটা ইকুয়াল টু হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তাহলে ভ্যালু রিপ্লেস করে দিব, ভ্যালু রিপ্লেস করে দিলে কি আসবে? ইন্টিগ্রেশন সাইন জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড।
ঠিক আছে, এরপরে বাকি অঙ্ক কি আগের মতো না? এরপরে তো বাকি অঙ্ক পুরাটাই আগের মতো। একটা হাফ দিব, ঠিক আছে, এগুলো হচ্ছে বেশি মেকআপ করে ফেলাইছে। একটা হাফ দিব, ই টু দি পাওয়ার জেড ঠিকঠাক থাকবে, সাইন জেড এর সাথে একটা 2 নিয়ে আসবো। তারপরে আবার সেম কাজ করেন, ই টু দি পাওয়ার জেড ঠিকঠাক থাকবে, 2 সাইন জেড এর বদলে লেখেন সাইন জেড প্লাস কস জেড, সাইন জেড প্লাস কস জেড প্লাস সাইন জেড মাইনাস কস জেড ডিজেড। এখানেও তো সমস্যা নাই, পুরা ফাংশন জেড এ কনভার্ট হয়ে আছে, পুরাটাই জেড এ কনভার্ট হয়ে আছে। তাহলে এবার কাকে ফাংশন অফ জেড ধরা উচিত? এই যে দেখেন তো পরের অংশটুকু, এই অংশটুকুকে যদি আপনি ফাংশন অফ জেড ধরেন, এইটাকে যদি ফাংশন অফ জেড ধরেন, এইটার ডিফারেন্সিয়েশন করলেই কি আসলে এই অংশটুকু পাওয়া যায় না? এটা হচ্ছে আমাদের এফ প্রাইম জেড, তাই না? এটুকু হচ্ছে এফ প্রাইম জেড। তাহলে অ্যান্সার কত আসবে বলেন? হাফ হাফ ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড মাইনাস কস জেড, সাথে হচ্ছে প্লাস সি। এখানে খালি জেড এর ভ্যালুটা বসাই দিবেন, খালি হচ্ছে জেড এর ভ্যালুটা বসাই দিবেন। ঠিক আছে, বুঝছি, পারবো। ওকে, এরপরে আর লাস্ট দুইটা অঙ্ক করাবো, এই দুইটা অঙ্ক মনোযোগ দিয়ে করবেন। এই দুইটা অঙ্কের থেকে কোথাও না কোথাও আপনি এই দুইটা অঙ্ক পাবেনই, হয় বোর্ড পরীক্ষার রিটেনে পাবেন অথবা বোর্ড পরীক্ষার এমসিকিউতে পাবেন। অ্যাডমিশনের এমসিকিউতে আইসা বইসা আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির খুবই পছন্দের একটা অঙ্ক, খুবই 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 পছন্দের একটা অঙ্ক। এই একই অঙ্ক বেশ কয়েকবার রিপিট করছে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় এমসিকিউতেও আসতে পারে, বোর্ড পরীক্ষায় 4 মার্কেও আসতে পারে, যে কোনো একটা হইলেই হইছে। এইটা করাই দিব, পরেরটা করতে দিব। দুইটা অঙ্কই ডিউর কাছে খুবই ইম্পর্টেন্ট। ডিউতে দেখা যায় যে এই ফরম্যাটটার থেকে প্রত্যেক বছর অঙ্ক দেয়, প্রত্যেক বছর এই ফরম্যাটটার থেকে অঙ্ক দেয়। এই যে পরের অঙ্কটা হচ্ছে এটা, আচ্ছা এটাতে পরে আসতেছি, আগে এটা করে আসি। এটাতে কি করব বলতো? ওয়ান প্লাস এক্স কে জেড ধরবো, ওয়ান প্লাস এক্স কে জেড ধরে ডিফারেন্সিয়েট করলে তো আমি খালি ডিএক্স পাবো, কিন্তু উপরে তো একটা এক্স রয়ে গেছে, উপরে তো একটা এক্স রয়ে গেছে। কি হয়? আচ্ছা, খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। দেখেন এটারে একটু মেকআপটা সরায় লিখি। ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লেখা, এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার এমনি লিখলাম। এটা লিখলেও তো কোনো সমস্যা নেই, এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার ডিএক্স। এটা লিখলে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি? এটুকু ঠিকঠাক আছে। এবার একটা কাজ করেন, উপরে এই যে এক্সটা আছে সেই এক্স এর সাথে একটা +1 আনেন, একটা -1 দিয়ে ব্যালেন্স করেন। এক্স এর সাথে এইখানে আমি এই যে অন্য কালি দিয়ে লিখতেছি যেন মার্ক করতে সুবিধা হয়, একটা +1 আনলাম, একটা -1 দিয়ে ব্যালেন্স করলাম। ঠিক আছে, এটাতেও তো কোনো আপত্তি নাই যে ভাই +1 আর -1 তো কাইটাই চলে যাবে, আলটিমেটলি তো আমি আবার আগের লাইনই ব্যাক পাবো। ঠিক আছে, +1 আর -1 এই দুইটা তো ক্যান্সেল আউট হয়েই যাবে, আমি আলটিমেটলি আমার আগের লাইনই ব্যাক পাবো। এবার একটু বলেন তো, আমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, একটু আলাদা আলাদা করে দেই, এমনি চিন্তা করেন, একটু একসাথে বোর্ডে দেখে নিন। 1 প্লাস এক্স এর নিচে যদি 1 প্লাস এক্স এর হোল স্কয়ার বসাই, 1 প্লাস এক্স এর নিচে যদি 1 প্লাস এক্স এর হোল স্কয়ার বসাই, তাহলে কি কাটাকাটি করে একটা 1/1 প্লাস এক্স থাকবে না? আবার -1 এর নিচে কি আমি এই পুরাটারে বসাইতে পারবো না? আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন করতেছি। ঠিক আছে, তাহলে আসেন এই কাজটা করি। এটা করলে চেহারা দেখতে কিরকম হবে? ই টু দি পাওয়ার এক্স, এই সাইডেই লিখি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি করলে কত হবে? 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার, -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার।
ডিএক্স। দেখেন তো এরকম থাকে কিনা, বুঝছি নাকি বুঝি নাই, বুঝছি, আলাদা আলাদা করে দিছি খালি, ঠিকঠাক আছে। এবার দেখেন তো ফরম্যাটের সাথে মিলে কিনা। আপনি যদি এই অংশটুকুকে এফ অফ এক্স ধরেন, এইটাকে যদি আপনি এফ অফ এক্স ধরেন, ডিফারেন্সিয়েট করলে কি -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার পাওয়া যায় না? 1 বাই সামথিং, ডিফারেন্সিয়েশন কত হবে? -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কোয়ার। সামথিংটা যেহেতু এক্স ছিল না, ওটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু সামথিং এর ডিফারেন্সিয়েট করলে তো 1ই আসে, সো ওটা ডিফারেন্সিয়েট করা যায় কথা, না করা একই কথা, ঠিক আছে। তার মানে অ্যান্সার কত পাবো বলেন? অ্যান্সার পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস সি, 1 বাই 1 প্লাস এক্স প্লাস সি, ঠিক আছে। অপশনে এরকমও থাকতে পারে যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস সি, আলটিমেটলি তো জিনিস সেম, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস সি, একই তো জিনিস, ঠিক আছে। আচ্ছা, পারবো করতে। এই অঙ্কটা কিন্তু সোজা, ছোটখাটো অঙ্ক, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ঢাবির মতো জায়গায় এমসিকিউ রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, রিটেনেও আসতে পারে। সমস্যাটা হয় যেই জায়গায় যে এতগুলা অঙ্ক করতে করতে ইন্টিগ্রেশনে আমার মনে হয় আমি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে অঙ্ক করায় ফেলাইছি। আমি যদিও গোনা দিই নাই, বাট গুণা দিলে হচ্ছে বোঝা যাবে যে কতগুলা অঙ্ক গেছে। সো অনেকগুলা অঙ্ক করানো হইতেছে। সমস্যাটা হচ্ছে যে এতগুলা অঙ্ক পরীক্ষার হলে যায় মাথার মধ্যে রাখা, এটা আসলে ডিফিকাল্ট, ঠিক আছে। সো যে যত বেশি প্র্যাকটিস করবেন তার আসলে এই জিনিসটা মনে থাকবে বেশি, প্র্যাকটিস কমাবেন জিনিসপত্র মনে থাকবে কম, ঠিক আছে। সো এই হচ্ছে সমস্যা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, এই যে পরেরটা পাওয়া যায় 1 বাই সামথিং, ডিফারেন্সিয়েশন কত হবে? -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কোয়ার। 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল? -1 ডিভাইডেড বাই 1 এক্স স্কোয়ার না? তো এখানেও তো সেম, 1 বাই সামথিং -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কোয়ার, ঠিক আছে। পরেরটা একটু করে দেন তো, এইটা এইটা করাই দেন, ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আগেরটারই একটু মডিফাইড ভার্সন আর কি, আগেরটারই একটু মডিফাইড ভার্সন, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এতক্ষণে খালি অঙ্ক তুলছিস, এই মডিফাইড ভার্সন গুলো আসার পসিবিলিটি আরো বেশি। তুই উপরে হোল স্কোয়ার আনলি কেমনে সেটা আগে বুঝা আমাদের, আন্দাজে স্কোয়ার নিয়ে চলে আসছে। নিচে এই কাজ করে কি আসলে লাভ আছে? আরেকটু সহজে মানে কাছাকাছি যাইতেছিল, যাইতে যাইতে আটকাই গেছে আর কি। হচ্ছে হচ্ছে, আন দেখ কিছু হয় নাকি। গুড, এরপরেরটাই তো কাজ হয়ে গেছে, অলমোস্ট অনেকটুকু হয়ে গেছে, অলমোস্ট অনেকটুকু হয়ে গেছে।
অলমোস্ট কাছাকাছি চলে গেছে। গুড। হ্যাঁ, তারপরে ডিএক্স গুলা কে লিখবে? গুণ করে দে, গুণ করে আলাদা আলাদা করে দে, শেষ। হুম, হ্যাঁ, 2 তো কনস্ট্যান্ট। মাশাআল্লাহ, খুব ভালো। এই আংশিক ভগ্নাংশ কে শিখাইছে বলতো? এখানে আংশিক ভগ্নাংশ ওই দিন হচ্ছে ওই এরকম একটা মিম দেখতেছিলাম যে ইংলিশ টিচাররে মেসেজ পাঠাইছে যে হ্যাপি হ্যাপি টিচার্স ডে, এরকম কিছু একটা, ঠিক আছে, হ্যাপি টিচার্স ডে এরকম কিছু একটা লেখা মেসেজ পাঠাইছে। তো সেই টিচার হচ্ছে রিপ্লাই দিছে যে বাপ তুই হচ্ছে বাইরে কোথাও বলিস না যে আমি তোর ইংলিশ টিচার ছিলাম, ঠিক আছে, তোরাও বাইরে যায় কোথাও বলিস না যে আমার কাছে ম্যাথ পড়ছিস, ঠিক আছে, আমি এইসব গোড়ার দিক কিছু শিখাই নাই, আমি মানে আংশিক ভগ্নাংশ যেটা করছি সেটা দেখে আমারই হচ্ছে সুইসাইড করতে মন চাইতেছে যে এই আংশিক ভগ্নাংশ জীবনে কোনোদিন শিখাইছি। কিন্তু এরকম ভুল তো মানে এক্সপেক্টেড না। দেখ, এই অঙ্কটা আগেরটার মডিফাইড ভার্সন, আগেরটার জাস্ট মডিফাইড ভার্সন। এটাতে আমরা যেই কাজটা করব, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে আলাদা করে ফেলান, ই টু দি পাওয়ার এক্সটা আলাদা হয়ে গেল। উপরে দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে আছে না, এক্স স্কোয়ার প্লাস 1, এটার আপনি চিন্তা করতে পারেন না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরের এইটুকু এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দেখেন তো এটা লেখা যায় কিনা। উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন বলতে পারেন যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab-ও বসাইতে পারতেন। ওটা কেন বসাই নাই? কারণ আমি এমন ভাবে ফর্মুলা বসাবো যেন নিচেরটার সাথে কাটাকাটি যায়। আমি যদি উপরে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বসাইতাম তাইলে কি আর কাটাকাটি করতে পারতাম? এখন যদি আপনি আলাদা আলাদা করে দেন তাইলে দেখেন তো জিনিসটা দেখতে এরকম হওয়া উচিত না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এই যে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, কাটাকাটি করে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এইটুকু তো করাই যায়, এইটুকু তো ঠিকঠাক আছে। এবার বলেন তো ই টু দি পাওয়ার এক্সটা কি পুরাটার সাথেই গুণ আকারে আছে না? এই ই টু দি পাওয়ার এক্স কি পুরাটার সাথেই গুণ আকারে আছে না? ই টু দি পাওয়ার এক্স এর সাথে 1 মাল্টিপ্লাই হইলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে বসান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এই ই টু দি পাওয়ার এক্স তো পরেরটার সাথে যায়ও মাল্টিপ্লাই হবে, তাই না? ই টু দি পাওয়ার এক্স তো পরেরটার সাথে যায়ও মাল্টিপ্লাই হবে। এখন পরেরটার সাথে যায় যখন মাল্টিপ্লাই হবে, 2 তো কনস্ট্যান্ট, বাইরে বাইর করে নিয়ে আসতে পারবো, তাহলে মাইনাস 2টারে বাইরে বাইর করে দিলাম। ইন্টিগ্রেশনের ভিতরে কত থাকবে? ই টু দি পাওয়ার এক্স মানে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই কাজটুকু করা যায়, কারণ আমি তো আলাদা আলাদা করে দিতেই পারি। দুইটা ফাংশন যখন যোগ বিয়োগ আকারে থাকবে এদেরকে তো আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করা যায়, যোগ বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে পারবো। এখন একটু বলেন তো যে ভাই এই অঙ্কটাই কি আমার আগের অঙ্কটা না? এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাই কি আগের অঙ্কটা না? তাহলে এটা কি আর আমার করাই দেওয়া লাগবে? এটার অ্যান্সার ডিরেক্ট বসায় ফেলাই, এটার অ্যান্সার ডিরেক্ট বসায় ফেলাই, পরীক্ষার হলে করে দেখাবেন, আপাতত অ্যান্সার ডিরেক্ট বসাইতেছি। বলেন প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স নিজে মাইনাস 2 এর মতো থাকবে, মাইনাস 2 এর মতো থাকলো। এইটুকুর ইন্টিগ্রেট করে কত পাইছিলাম? এইটুকুকে ইন্টিগ্রেট করে পাইছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এইটুকুর ইন্টিগ্রেশনের বদলে বসাই দিব হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। হ্যাঁ, ওইটুকু পরীক্ষার খাতায় করে দেখানো লাগবে, আপাতত যেহেতু আমার কাছে করা আছে এর জন্য আমি আর করে দেখাইনি। ঠিক আছে, আর এমসিকিউতে আসলে তো অ্যান্সার মুখস্থ থাকলে ভালো,
আর যদি মুখস্থ না থাকে তাহলে পুরোটা আবার করবেন, ঠিক আছে? এখন চাইলে এক কাজ করতে পারেন যে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে আরেকটু সিম্পলিফাই করা যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে সিম্পলিফাই করলেও হয়, না করে যদি এই পর্যন্ত অ্যান্সার রাইখা দেন তাতেও চলবে, ঠিক আছে? সিম্পলিফাই করে দেখাইলে বেটার, সিম্পলিফাই করে দেখাইলে বেটার। যদি সিম্পলিফাই না করেন তাহলে একটু মানে বাজে লাগে আর কি দেখতে, সিম্পলিফাই করে দিয়ে আসিস, ঠিক আছে? আপাতত আমি হচ্ছে এখানে অ্যান্সার রাইখে দিলাম, ঠিক আছে? ওকে, সো এইবার হচ্ছে এইটুকু পর্যন্ত তো হচ্ছে আমাদের শেষ, এরপরে আর কিছু লাগবে না আপাতত, ঠিক আছে? এখন আসেন আপনাদের হচ্ছে যেই অ্যানাউন্সমেন্ট,